আসসালামু আলাইকুম। এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আসলে এই পৃথিবীতে আমরা কেউই থাকতে আসিনি। আজকে আমরা এই যে চালের বস্তা কাঁধে নিয়ে আর এই যে সমস্ত মাল সামানা নিয়ে আসছি, এটা নিয়ে কোথায় যায় আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যাই, আপনাদের নিয়ে যাই সেই বাড়িতে। আসুন আমাদের সাথে। আমরা কোথায় যাচ্ছি আপনারা গেলেই দেখতে পাবেন যে কার বাড়িতে আমরা যাচ্ছি, কোন বাড়িতে যাচ্ছি। আর আমরা সেই বাড়ির দিকে রওনা হয়েছে, আপনাদের নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি, ওই কোনো রকম ভাড়া নেই, তাও ভাড়া করতে হয়। দেখেন কত সুন্দর কথা, যে আসলে যে কত দারিদ্রতার পৃষ্ঠপোষকতা তাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, অথচ বলছে কি জানেন, আমরা এসেছি বলছে যে ভালো মন্দ জিজ্ঞাসা করে তো ভালো বলতে হয়। শত কষ্ট, শত লাঞ্ছনা, শত বেদনা মুখে ধারণ করেও ভালো মন্দ জিজ্ঞাসা করার উত্তর দিয়েছে। যাই হোক, তো আমাদের সে ভাইজান কোথায়? সে নদে গিয়েছে। এই বাড়ির আমরা গত যে ভিডিওটা করছিলাম, দেখুন আমরা কাদের বাড়িতে আসলাম। এই সেই বাড়ি। জমির ভাই নামে যে ব্যক্তি, সে এক অসুস্থ মানুষ, তারপরেও জীবন চালানোর তাগিদায় রোডে চলে যেতে হয়। তার কিন্তু শরীরটা খুবই খারাপ। আমরা গত যে ভিডিওটা করছিলাম আপনারা দেখেছিলেন, যে সেই ভিডিওতেও তার কিন্তু আমরা বাড়িতে পাইছিলাম না। আজকেও সে কিন্তু নেই। বাচ্চা কাচ্চা কয়টা বললেন জানো? হচ্ছে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। একটা বাচ্চাও বাড়ি নেই আজকে? আগে কেউ নেই। তাই? জি। আজকে কি রান্না হচ্ছে আপনাদের? আগে ও থাকবে ভাইজি। আরে রমজান শেষের দিকে চলে যাচ্ছে। রমজানের যে বাজার সদাই, রমজানের যে খাওয়ার, যে মানুষের যে আইটেম, কত কিছু চলছে। আর এই বাড়িতে আজকে শাক ভাজি এই হচ্ছে রান্না চলছে, কিন্তু তাদের বাড়িতে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা, সৌভাগ্য জুটছে না। তাদের ভাগ্যেই কোনো ভালো খাবার কোনো কিছুই জুটছে না। এই হচ্ছে এই অসহায় পরিবারের চিত্র। তো আজকে আমরা যে গত ভিডিওটা করছিলাম আপনাদের, এই ভিডিওটা দেখে শুধু কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, সে আমাদের মাধ্যমে 1 বস্তা চাউল, আমি দেখাই আপনার দেখাই 1 বস্তা চাউল, এই দেখেন, এই হচ্ছে সেমাই, এই হচ্ছে চিনি, সয়াবিন তেল, আর একটা সাবান, এই এবং একটা মুরগি। তারা তাকাবে, দেখেন আমি মাথায় জ্বালা মরে যাচ্ছি, মাথায় মাইগ্রেনের সমস্যা, মাথা বার্লি মরে যায়, মাথা এখন এরম হয় পাগল হয়ে যায়, মাথার ওষুধ পর্যন্ত এখন কিনে খেতে পারছে না। খুব দুর্ব্যবস্থা, এখানে ইনকাম নেই। 2 বছরে বেঁচে দিতে পারে, তারা বেঁচে থাকুক, আমি খুব চাঙ্গার জন্য দোয়া করবো। এই হচ্ছে এই অসহায় মানুষের চিত্র। আমরা যে বলি এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সবাইকে অজানার উদ্দেশ্যে খালি হাতে এসেছি এই পৃথিবীতে, খালি হাতে আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সমস্ত সম্পদ, জাগতিক যত সম্পদ আছে সবই রেখে আমাদের রিক্ত হাতে চলে যেতে হবে। তাহলে এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু আমরা যদি সুদৃষ্টি দিই। এই পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, পবিত্র ঈদুল ফিতর আমাদের একেবারে দ্বার প্রান্তে, অথচ দেখুন যে এই অসহায় পরিবারের একটু ফোঁটা জুটিনি একটা বাজার, তাদের পোশাক আশাক জুটিনি, তাদের ভালো খাবার জুটিনি, কোনো কিছুই তাদের জন্য জুটিনি। অসহায় মানুষগুলো এই কষ্ট করে এই জীবন যুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম তাদের চলতেই আছে, কষ্টের ভিতর দিয়ে কাটাচ্ছে। তো আমরা এই আজকে যেগুলো দিয়ে গেলাম, এগুলো আমাদের এই শুভাকাঙ্ক্ষী রশিদ ভাইয়ের পক্ষ থেকে দিয়ে গেলাম। রশিদ ভাইয়ের এই দানকে আল্লাহ পাক কবুল করুন। আর আপনাদের প্রতি দোয়া করছি, আপনারা ভালো থাকবেন, আর আমাদের প্রতি দোয়া করবেন, এবং রশিদ ভাইয়ের আব্বা তিনি মারা গেছেন, তার জন্য দোয়া করবেন। দোয়া তো করবো, তারা টাকা সে সবার জন্য দোয়া করা হবে। আরো ঘর একটু করে দিলে আমি আরো খুব খুশি। আমার ছেলেপেলে নিয়ে আমার খুব হাল। কালকে ঝড় উঠেছে, ঝড় মুড়ি ছেলেপেলে নিয়ে বসে নিয়েছি। পাতা মাতা যে দেখেন, পাতা যে ঘরমার এখনো পাতা পরে নিয়েছে পুরো টিয়ে। আমার খুব হার, এই দেখেন আকার পিটমেন্ট দেখেন কি হার। আমার ঘর টুকর দিলে আমি উপকার হতো আমার। তার যে মুখের কথা না, তা কত বাস্তবতা। আপনারা একটু আসুন আমাদের সাথে, একটু দেখাই আমরা। আসুন আসুন। এই হচ্ছে তাদের
তাদের হচ্ছে এই হচ্ছে ঘরের চিত্রগুলো, এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে ঘরের চিত্র আমরা দেখাচ্ছি। এই দেখুন, এইখান থেকে কুকুর উঠে ভিতরে চলে যায়। এই দেখুন, এই দেখুন, এই যে ভাঙা, এই হচ্ছে তাদের তাদের বাড়ির, শুধুমাত্র বাড়ির যে দৃশ্যগুলো, আহারে কি অবস্থা দেখুন। এই হচ্ছে, এই দেখেন, এই যে চৈত্র বৈশাখ মাসের যে কালবৈশাখী ঝড়ে এই ঘর কি থাকবে? কোনো সহৃদয়বান মানুষ যদি আমার এই ঘরটা একটু মেরামত করে দিত, তাহলে আমি ছেলেবেলে নিয়ে এই বৃষ্টি আসলেই সবই জেগে থাকে, এই ঘরের ভিতরে দাঁড়াতে পারে না। ঘরে এই দেখেন পানি পড়ে। এমন এইদিকে এসে একটু দেখাও তো, এই দেখো, এই দেখেন, এই দেখেন কি অবস্থা দেখেন। হচ্ছে ঘরের ভিতরের চিত্র, এই দেখেন ঘরের ভিতরের চিত্র। এই যে টিনগুলো সবই নষ্ট হয়ে গেছে, উপর থেকে পানি পড়ার সাথে সাথে ভিতরে পানি পড়ে, ছেলেবেলে নিয়ে এই মানুষ দুটো জেগে থাকতে হয়। পলিথিন মাথায় করে নিয়েও তারা বলছে যে জেগে থাকতে হয়। আর এই হচ্ছে রান্নাঘর, আপনারা দেখেন যে রান্নাঘর, এমন একটা জিনিস দেখাও, আমরা না দেখেই পাচ্ছি না। রমজান মাস, দেখুন রান্না দেখুন, এই দেখেন, এই দেখুন রান্না চলছে, হচ্ছে রান্না, চুলায় হচ্ছে শাক, মাছ, মাংস তো দূরের কথা। এই হচ্ছে তাদের বাস্তব যে চিত্রটা আমরা আপনাদেরকে একটু দেখালাম। ভিতরটা তো আমরা দেখাতে পাচ্ছি, দেখুন এই হচ্ছে ঘরের চিত্রটা। মালিক আল্লাহ পাক এই যে আমাদের মাধ্যমে পাঠিয়েছেন তাদের জন্যে। আবার এই যে ঘরের যে কথা বলছে, সে যে খুবই জীবনের শখ যে এই ঘরটা যদি কেউ মেরামত করে দিত এই কালবৈশাখী ঝড়ের আগে, তাহলে হয়তো বা ছেলেবেলে নিয়ে অন্তত মাথা গুঁজে এই বাসায় থাকতে পারত। তাই আমরা আপনাদের দেশ এবং প্রবাসের যারা আছেন বিত্তবান মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। শেয়ার দিয়ে হলেও ভালো কাজে একটু সামিল হন, যাতে সহৃদয়বান মানুষের চোখের সামনে আমাদের এই ভিডিওগুলো যায়, তারা যেন এই ভিডিও দেখে এই অসহায় পরিবারের দিকে একটু সহানুভূতি দেখায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এই অসহায় পরিবার থেকে বিদায় নিচ্ছি। আবার যেন এই পরিবারের পাশে আমরা কোনো না কোনো সাহায্যের বোঝা কাঁধে নিয়ে আসতে পারি, সেই মতো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।